বাবারা আরেকটু যত্নবান হন, নিজের ছেলের দিকে নজর দেন, মেয়ের দিকে নজর দেন, স্ত্রীর দিকে নজর দেন। স্ত্রী সন্তান, বিশেষ করে নিজের মেয়ে এবং স্ত্রী বেপর্দা হওয়া, এটা আত্মমর্যাদাহীন পুরুষের পরিচয়। যেই পুরুষের গায়রত নাই, আমি সবসময় বলি, কারো যদি প্রেস্টিজে লাগে লাগুক, আপনি প্রেস্টিজ দুইয়ে লাইয়েন। কারো যদি মান সম্মানে লাগে, হ্যাঁ লাগুক, আপনার মান সম্মান আসেনি, আপনি এটা লাগবে বেড়া। যার স্ত্রী বেপর্দা, যার মেয়ে বেপর্দা, এই লোক আত্মসম্মানহীন, আত্মমর্যাদাহীন পুরুষ, বেগায়রত, তার আত্মসম্মান নাই। নয়তো কাপুরুষ সে, এই কারণেই তার স্ত্রী মেয়ে বেপর্দা, যে তাকে 2 পয়সার কেয়ার করে না। দূর বেটা, তোরে গণা। হ্যাঁ, নাইলে এই ঈদের কেনাকাটা যত মহিলা করলো, মেয়ে করলো, আপনি আপনার মেয়ে, এই সমস্ত টাকা স্বামীর, সমস্ত টাকা বাবার, অথচ এই কষ্টের টাকার উনার রং চায় রাস্তার বখাটে, রাস্তার দুশ্চরিত্র। এটা কি কথা? এটা কেমন আত্মসম্মানহীন মানুষের কথা? এই জন্য দয়া করে ফিকির করে। আল্লাহ তাআলা বলছে, বল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আমার বান্দা, খেয়াল করো আগামীকাল কিয়ামতের জন্য তুমি আজকের দুনিয়া থেকে কি পাঠাচ্ছ। এটাই তোমার আখিরাতের পুঁজি সংগ্রহের জায়গা। দুনিয়া, এখান থেকেই আখিরাতের জন্য পাঠাইতে হবে। মা কদ্দামাত, হিসাব করো আখিরাতের জন্য কি পাঠাইছো। ওয়াত্তাকুল্লাহ। এরপরে আল্লাহ আবার বলতেছেন, বান্দা আবারও বলছি, কথাটা ফেলে দিও না, আমাকেই ভয় করো, গুনাহ ছাড়ো, নেক আমলে অভ্যস্ত হও। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এরপরে আল্লাহ বলেন, শোনো বান্দা ইমানদার, তোমাকে বলছি আমি কিন্তু তোমরা যা করছো তার পূর্ণ খবর রাখছি। এক বিন্দু আমার থেকে আড়াল করতে পারবা না। এমনকি হৃদয়ের ভিতরের যেই কথাগুলো, খোদার কসম কোরআনে আছে, আল্লাহ তাআলা বলে, বান্দা কিয়ামতের দিন তোমার অন্তরের ভিতরে যে কথাগুলো উঠানামা করতো, ভালো মন্দ, আমাদের হৃদয়ে অনেক কথা আছে না? আমরা বলি না যে বেটা মনে আরো অনেক দুঃখ আছে, বা আমার আরো মনে অনেক কথা আছে। এই অন্তরের কথাগুলো পর্যন্ত আল্লাহ বলেন আমি খবর রাখি। কিয়ামতের দিন সেগুলোও তোমার সামনে আমলনামার মধ্যে লিখিত খোলামেলা দেখায় দেব।